পিবিআইয়ের মনোজ কুমার সাহেব উনি সাংবাদিক সম্বোধন করে উনি বলেছেন যে সালমান শাহ হত্যা হয়নি, এটা আত্মহত্যা বলে উনি দাবি করেছেন। এটা উনি বলতে পারেন না, কারণ উনি তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রকাশ্যে সাংবাদিক সম্বোধন করতে পারেন না। উনি আইনের যে বিধান, আইনের যে স্পিরিট, উনি তদন্ত করার পরে আমাদের যে ইনফর্মার যিনি এজাহারকারী তাকে একটা একটা নোটিশ দিয়ে জানাবেন। সেই নোটিশ উনি দেন নাই। আমাদেরকে না জেনে, আমাদের না পাস করে, আদালতকে পাস করিয়ে উনি কোর্টে জমা দেওয়ার আগে সাংবাদিক সম্বোধন করে বলছেন। আমরা মনে করেছি যে এটা উনি একটা অন্যায় করেছেন। তদন্তকারী সংস্থার গোপনীয়তা থাকলো না, কারণ মানুষের কাছে খারাপ মেসেজ চলে গেল যে সালমান শাহ আত্মহত্যা করেছে, কিন্তু আসলে তা না। এটা উনি ওনার একটা ওপিনিয়ন দিয়েছেন, বিচারে জাজমেন্ট তো আসে নাই, রায় তো আসে নাই। আমি মনে করি এটা একটা অন্যায় করেছেন। আমরা আইনগত যদি ওনার আম্মা দেশে থাকতেন, আমি মনোজ কুমার সাহেবের নামে মামলা করতাম, কারণ এটা আমাদের মানহানিকর বিভ্রান্তিকর বক্তব্য উনি দিতে পারেন না। উনি একটা এজেন্সি প্রধান, তার মানে আমরা যদি ডাউট করি যে আসামের পক্ষকে সাপোর্ট দেওয়ার জন্য মেসেজ কিন্তু পাবলিকের কাছে চলে গেল। ওনার মেসেজটা কিন্তু আমাদের খারাপ ইম্প্যাক্ট করেছে। যে তাহলে তো মনে হয় মনোজ কুমারের কাছে গেলে গিয়ে একটা পিবিআই রিপোর্ট যখন দিয়েছে, তাহলে মনে হয় মামলার ভিতরে কিছু নাই। কিন্তু মামলার ভিতরে অনেক কিছুই আছে। আপনারা, আমি অনেক টকশোতেই বলেছি যে সে যদি সুইসাইড করে, একজন ধরেন 50-60 কেজি ব্যক্তি, সে সুইসাইড করলে তার দড়িটা, যে দড়িতে সেটা একটু ফাঁস থাকবে এবং এটা ঘর্ষণ লাগবে। ঘর্ষণ নাই, কারণ এটা লড়াচড়া হবে। তো একটা বডি যখন শূন্য চলে যায় তখন বডিটা সে বাঁচার চেষ্টা করে। ক্রিমিনোলজি আমরা যেটা পড়েছি বা মেডিকেল জুরিসপ্রুডেন্স, যখন সে একটা মানুষ যখন তার মানে টাইট হয়ে যাবে এখানে, যখন তার শ্বাস প্রশ্বাস চলে যাওয়ার চেষ্টা করে, সে কিন্তু স্বেচ্ছায় সুইসাইড করে। অনেকে সুইসাইড কিন্তু স্বেচ্ছায় করে। যখন তার এখানে চাপ পড়ে মৃত ব্যক্তি বাঁচার চেষ্টা করে, তখন এই বাঁচার চেষ্টা করতে তার হাত পা লড়াচড়া হয়। এটাই স্বাভাবিক, এটা ন্যাচারাল। তো আমরা এগুলো দেখি না। সিগারেট টুকরা, ইঞ্জেকশনের, এগুলো আমরা দেখেছেন অনেক কিছু আলামত আমাদের কাছে, সার্কামস্টেন্স অনেক কিছু আলামত আছে। আর পোস্টমর্টমও অনেক কিছু গাফিলতি আছে। আমরা সব পোস্টমর্টমগুলো তুলেছি। এবং আপনারা জানেন যে এই মামলা ইসিজি ছিল না। সে যে মারা গেছে, ডেথ সার্টিফিকেট ছিল না সে সময়, তাকে নিয়ে গিয়ে সাথে সাথে গিয়ে পোস্টমর্টম করেছে। একটা ইসিজি করতে হয় যখন কাউকে ডিক্লেয়ার করতে হয়, মৃত ঘোষণা করতে হলে তাকে একটা ঘোষণা করতে হলে একটা ইসিজি করতে হয়। মৃত মানুষের কিন্তু ইসিজি হয়। আমরা সবাই মনে করি যে জীবিত মানুষের মনে ইসিজি করে, না, মৃত মানুষের ইসিজি করা যায়। ইসিজি করে কনফার্ম হতে হবে যে সে ডেথ। তার আগে কিন্তু তাকে ডেথ বলা যাবে না। পালস দেখে, অ্যান্ড সাইন্টিফিকের যুগ, পালস দেখে বলা যাবে না। সে কিন্তু তারা না দেখেই, আমাদের কাছে সেই সময় মনে হয়েছিল যে আপনার তার হয়তো কিছু শ্বাস প্রশ্বাস ছিল। সে সময় তাকে যদি চিকিৎসা করে কোমায় চলে গেছিলো, তাকে যদি চিকিৎসা করতো, তাকে যদি আইসিইউতে নিয়ে যেতে তখন সে বাঁচত। কারণ ওনার আম্মা যেটা বলে যে তার ঠান্ডা হয়েছে, কিন্তু অত ঠান্ডা ছিল না। ওনার আম্মা তো শরীরটা ধরছিল, তো তখন উনি বলতেন যে আমার ছেলেকে যদি চিকিৎসা করা যেত তাহলে সে, কিন্তু তার আম্মা তো তাকে যেভাবেই হোক, আসামিদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করতেই হবে, যে বাবারই হোক। সে মরে নেই, ডাক্তারের মাধ্যমে ক্লু করছে। এবং এই মামলা যিনি ডাক্তার ছিলেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। ওনাকে যখনই আমি অনেক মামলা সাক্ষী দিতে আসেন, উনি অনেক মামলা সাক্ষী দিতে আসেন, ওনাকে যখনই মামলা করি উনি নীরবতা, ওনার দৃষ্টিতে অন্যদিকে চলে যায়। ওনাকে চেহারা দেখলে মনে হয় যে উনি একটা অপরাধ বোধ করছেন। যে প্যানেলে যারা ছিল, আমার কাছে মনে হয় তারা কোনো একটা অন্যায় করেছেন, এবং তারা বলেনও যেটা অনেক কিছুই আমরা করতে চেয়েছিলাম, অনেক কিছু করতে পারিনি।